আসসালামু আলাইকুম। এই ভিডিওটা দেখেন। আজকে বলে যে আমরা ইসলাম কায়েম করব না, আমরা ইসলামী দল না। আমি আজকেই বের হয়ে যাব। টিভি দেখা, ক্যারাম খেলার যে বিষয়টা নিয়ে যারা মানে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য যারা ষড়যন্ত্র করছে, সাংবাদিকদের ব্যবহার করে, সবাই জানে তারা মাদকের সাথে জড়িত। আমার আসনের ভেতর অন্তত মাদক নিয়ে কেউ চলতে পারবে না এবং চাঁদাবাজি। মিডিয়া আসলে তিলকে তাল করে যা শুরু করছে এই বিষয়টা নিয়ে। না, আমি এমপি হয়ে এখনো কোনো কিছুই আপনাদের দেখাইনি, আর এমপির ওই সমস্ত বিষয়গুলো আমি দেখাবো না। আমরা তো আর নিষিদ্ধ করি নাই, বা আমি কিছু করিও নাই। তারা যে সমস্ত মিথ্যা তথ্যগুলো আমাদের নামে ছড়ায় জামাত ইসলামী বাংলাদেশের, এটা শয়তানও বিশ্বাস করে। ক্ষমতায় যারা আছে তারাও টিকতে পারবে না, কারণ ছাত্র জনতার রোশান হলে হাসিনা যখন টিকতে পারে না, এরা তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ফেজ দ্য পিপলকে আমাদের কথাগুলো জনগণের সামনে পৌঁছিয়ে দেওয়ার জন্য। আমাদের বিষয়টা আসলে অন্য অন্য মেম্বার অফ পার্লামেন্টের চাইতে বিশেষ করে আলাদা। কয়েকজন বক্তা আমরা আছি, তার ভেতরে রংপুরের মাওলানা নুরুল আমিন, আরো কিছু আলেম আছে আমাদের সাথে। আমারটা একেবারেই ভিন্ন, কারণ আমি জগতেই ছিলাম না, আমরা নতুন ভাবে এসেছি। চ্যালেঞ্জ অনেক মোকাবেলা করা লেগেছে, এখনো লাগছে, সামনেও লাগবে। আর আমরা ইনশাল্লাহ আল্লাহর ভরসা করি চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবো। আমি ইখলাসের সাথে কাজ করছি, আশা করছি সাপোর্ট পাবো জনগণ এবং আল্লাহ। এখানে কুষ্টিয়াতে এটা সারা বাংলাদেশ সহ বিশ্বে জানে